17.5 বছর কারাভোগের পর মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার কথা রয়েছে তার। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাব তার কাছে। তুষার, প্রায় 17 বছর পর যে বিএনপির যিনি আসলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর, তিনি কিন্তু আসলে আজকে মুক্তি পাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ দুপুর 2টা নাগাদ কিন্তু আসলে তার মুক্তি পাবার কথা রয়েছে। আসলে গেল মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত যেই 10 ট্রাক অস্ত্র চোরাচালান যে ঘটনা, সেই ঘটনার যে অস্ত্র আইনে করা পৃথক মামলায় যে যাবজ্জীবন কারাদণ্ড দায় থেকে তিনি কিন্তু আসলে খালাস পেয়েছেন এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই রায়ের মাধ্যমে কিন্তু বাবরের বিরুদ্ধে করা আসলে সব যে মামলা, সেই মামলা থেকে তিনি আসলে খালাস পান এবং ফলে বাবরের কিন্তু আসলে কারামুক্তিতে তেমন কোনো বাধা নেই। এবং যেমনটা বলা হয়েছে বিএনপি নেতা এই যে তিনি কিন্তু আজকে দুপুর নাগাদই কিন্তু তিনি আসলে বের হবেন, এমনটাই আসলে কারা অধিদপ্তর থেকে আমরা জানতে পেরেছি যে আদেশের কপি পাওয়ার পরপরই কারাগার থেকে আসলে তিনি মুক্তি পাবেন। 1টা নাগাদও কিন্তু তিনি মুক্তি পেতে পারেন। আমি যদি আরেকটু বলি যে 2007 সালের 28শে মে কিন্তু লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু আসলে আটক হয়েছিলেন। পরে কিন্তু বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত 5 বছরে 5 আগস্ট যে গত বছরের 5 আগস্ট যে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে এসব যখন আসলে গেল সরকার, অর্থাৎ আওয়ামী শাসিত যে সরকার ছিল সে সরকার পতন হয়। এরপরে কিন্তু মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পেতে শুরু করেন বাবর। এর মধ্যে গেল 23 অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং গেল 1 ডিসেম্বর আসলে 21শে আগস্ট যে গ্রেনেড হামলার মামলা থেকে তিনি আসলে খালাস পান। এছাড়া 21 আগস্টেও কিন্তু বাবরের যে মৃত্যুদণ্ডের মামলা ছিল সেইটা থেকেও কিন্তু তিনি আসলে মুক্তি পান। এবং আমরা যেমনটা দেখেছি যে এখানে যারা নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এর মধ্যে তাকে বরণ করার জন্য উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে যে উৎফুল্লতা সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই ছিল কারাগার প্রাঙ্গণ থেকে আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আল আমিন তুষার, কেরানীগঞ্জ থেকে।